উন্নত সব ক্রিকেটীয় জাতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সাদা পোশাক আর লাল বলের টেস্ট ক্রিকেট, আর সেখানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট পড়ে থাকে খানিক অনাদরেই। প্রথম শ্রেণীর ক্রিকেট, জাতীয় ক্রিকেট লিগের নাম অনেকেই ট্রল করে বলে পিকনিক লিগ। সামনের এনসিএল নিয়ে বুধবারের হোম ক্রিকেটের যাবতীয় ব্যস্ততা হাজির ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিংবা নির্বাচক আব্দুর রাজ্জাক, হান্নান সরকাররাও। সঙ্গে ছিলেন তাওহিদ হৃদয়, আকবর আলী, সাইফ হাসানদের মতো ক্যাপ্টেনরা। আলাদা করে আলাপ হয়েছে কোচদের সাথেও। অবশ্য এনসিএল যে পিকনিক লিগ তা একেবারেই মানতে নারাজ প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 634 উইকেট নেওয়া আব্দুর রাজ্জাক। লাস্ট 15 ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর আমি 6 বছর একটানা রেগুলার খেলেছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল। এই কথাটা কথায় কথায় উঠে এসছে, বিকজ আপনি খেয়াল করলে দেখবেন 80% ম্যাচের এখানে রেজাল্ট হয় এনসিএলের। আমি জানি না, আমি আপনাদেরকে এনকারেজ করব, আপনারা যদি একটু আসেন মাঠে দেখবেন, খেলা দেখলে ভালোও লাগবে আর এইটা থেকে বের হয়ে আসতে পারবেন। দেশের বড় তারকারা কেন এনসিএল খেলেন না তা নিয়েও উঠে প্রশ্ন। সাকিব আল হাসান, তামিম ইকবালরা কবে খেলেছেন এনসিএল তা অনেকেরই ভুলে যাওয়ার দশা। সামনে দেখা যাবে তো দেশের বড় তারকাদের। যারা টেস্ট টিমে থাকে, টেস্ট খেলে, তাদের জন্য টাইম ম্যানেজ করা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়। আর আরেকটা আছে যে লোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেটা মেডিকেল টোটালি লুক আফটার করে। তো এটা একটা বড় কারণ। আর আমরা অলওয়েজ এনকারেজ করি যখন যারা ফ্রি থাকে তারা যেন আসে, খেললে টুর্নামেন্টটা আরও নাম হবে, আরও ভালো হবে, বড় হবে। তো এখনও পর্যন্ত যে খুব যে আহামরি হয়েছে 2-4 জন হয়তো হয়েছে, তারপরেও সেটা দেখা গেছে যে মেডিকেল থেকে তাদের লোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছে, যে কারণে হয়েছে এখন। অবশ্য সামনে আলাদা করে টি-20 টুর্নামেন্ট নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার আমাদের তো নতুন এনসিএলে কিন্তু টি-20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না। তো যেটা চিন্তা করেই করা হয়েছে যে বিপিএলের আগে এনসিএলের 4 ডেজ ভার্সনের পরেই আমাদের টি-20 টুর্নামেন্টটা হবে। এনসিএলের ক্যাপ্টেনরাও শুনিয়ে রাখলেন নিজেদের ভাবনার কথা। টি-20 যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না, সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। যে উইকেট থাকে, এই ধরনের উইকেটে আপনার 200-300 ক্যারি করার জন্য ওরকম আউটফিল্ড, ওরকম উইকেট দরকার। তো এইসব ফ্যাসিলিটিস যদি আমাদের ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা অনেক কোয়ালিটি প্লেয়ার। দেখেন আমাদের টেস্ট ক্রিকেট দেখলে এখন বুঝতে পারবেন যে আমরা আসলে এই ডোমেস্টিক এই একটাই টুর্নামেন্ট যে এনসিএল বিসিএল, এটার দ্বারাই আমরা সিলেক্টেড হই। বিপিএল বাদে কখনোই কোনো টি-20 টুর্নামেন্ট নেই। তো আমি খুবই আশাবাদী যে এই টি-20 টুর্নামেন্ট থেকে আমরা ইনশাল্লাহ যদি ভালো কিছু করে সেটা আমাদের বিপিএল এবং ইভেন ন্যাশনাল টিমের টি-20তেও হেল্প করবে। এনসিএল যত বদলে যাবে, বদলাবে দেশের ক্রিকেটও। অবশ্য কেবল মুখের কথায় না, মাঠে ক্রিকেটে এনসিএল কতখানি বদলে যায় তা জানাবে সময়। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.